আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে এই কথা যে বলল, সেই এজিদ মুসলমান হতে পারে না। বলে এজিদ সরাসরি জড়িত না, তাহলে কে জড়িত? যে মৌলবীর নাম নিছে, হ্যাঁ এ তো পড়াশোনা নাই। আপনার দেখবেন ব্যাংক অনেক রকম আছে, বাবা ব্যাংক, কোন ব্যাংক, আরেকটা আছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাংক কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা। বালতিতে উঠে ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খেয়ে যখন চোখ খুলে কুয়ার ব্যাংক দেখে দুনিয়াটা অনেক বড়। কিছু কম জানা আলিমি এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফুরাতের তীরে ইমাম হোসেনের পানি বন্ধের নির্দেশ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায়, তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে, তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনে কাসির আল বেদায়াতে লিখেন, এজিদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসলো, সেই তীর হযরত আলী আকবরের সিনার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রাসূলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবেন। আহলে বাইতকে পানি নিতে দিল না, এজিদ দোষী না। এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক সেদির মধ্যে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো। কোথায়? কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেশকের বড় বড় মানুষকে, ডেকে কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর, সে ইমামে হোসেনের সামনের দুই দাঁতে ছড়ি দিয়া গুদা দিচ্ছে। রাসূলুল্লাহর এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সবকিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রাসূল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবীকে ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। ইয়াজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেশকে। কুখ্যাত ইয়াজিদ কবিতা পড়তে লাগলো, সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে, সে বলল, নাইবাল গুরাবু কুলতু কুল আওলা তাকুল কাত ইক্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাকেরে বলল, কাক তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম। বদরে আল্লাহ রসুল, তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল, আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে, ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলে ফ্যাস, ঠিক কিনা?